লিটন, আমরা তো যুবক মানুষ, বল। আমাদের উচিত এই সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, আমাদের যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে তাদের সাহায্য করা। কি বলিস তুই, এটা ভালো হবে না? হ্যাঁ রাজু, তুই একদম ঠিক কথা বলেছিস। সমাজে এরকম অনেক লোক আছে যারা কাজ করতে পারে না, আবার তিনবেলা ঠিক মতো খেতেও পারে না। আমাদের উচিত তাদেরকে সাহায্য করা, কিন্তু এটার জন্য তো কিছু টাকা পয়সার দরকার। সেটা কোথায় পাবি? ও তুই চিন্তা করিস না, আমি একটা মাটির ব্যাংকে অনেকগুলো টাকা জমিয়েছি, ওটা দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। চল এখন আমরা দোকানে যাই। এরপর তারা দুই বন্ধু পলাশ বাবুর দোকানে গেল। কাকু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি কাকু। বলছিলাম কি কাকু, আমাদের 2 কেজি চাল, 2 কেজি তেল, 2 কেজি ডাল এবং 2 কেজি আটা দিন 2টা ব্যাগে। বাবারা, তোমরা এগুলো কি করবে? বাড়িতে নিয়ে যাবে না পিকনিক খাবে? এর কোনোটাই নয় কাকু, আমরা দুই বন্ধু মিলে একটা উদ্যোগ নিয়েছি। আমাদের সমাজে যত গরিব মানুষ আছে আমরা তাদের সাহায্য করব, আর এটা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য, তাই না? আরে বাবারা, এটা তো তোমরা অনেক ভালো উদ্যোগ নিয়েছো। যাও, তোমাদের থেকে আমি এর কোনো টাকাই নেব না। তোমাদের যা কিছু দরকার আমার দোকান থেকে তোমরা নিয়ে যাও। আর কোনোদিন কিছুর দরকার হলে তোমরা আমার দোকানে আসবে, আমি তোমাদেরকে নির্দ্বিধায় সাহায্য করব। কথায় আছে, ভালো কাজে সবাই সাহায্য করে, তাই তো দোকানওয়ালা তাদের থেকে কোনো টাকা না নিয়েই তাদের সাহায্য করলো। এবার তারা তাদের গ্রামের এক অসহায় লোকের বাড়িতে এলো। দাদু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? দাদু, আমিও বেশ ভালো আছি। বলছিলাম কি, সকালে কিছু খেয়েছো? না বাবা, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। ঘরে এক মোট চাল ডাল কিছুই নেই যে। আজ 2টা দিন হলো না খেয়ে রয়েছি। তুমি কোনো চিন্তা করো না দাদু, তোমার জন্য চাল ডাল সব কিছুই নিয়ে এসেছি। আজকে এগুলো নাও, পরে কিছু লাগলে আবার জানিও, কেমন? বাবারা, তোমরা আমার অনেক উপকার করলে। তোমরা ভালো করে লেখাপড়া করো, আমি তোমাদের জন্য সব সময় দোয়া করব। তুমি ভালো থেকো দাদু, আজকে আমরা গেলাম, আবার অন্য কোনো দিন দেখা হবে। রাজু ও লিটন সেই দাদুর বাড়ি থেকে ফিরে আসলো।